আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা সিম্পল কস্ট শিট নিয়ে আলোচনা করব। একটি কস্ট শিটের ভিতরে যে সকল আইটেমগুলো সংযুক্ত হতে পারে সেই আইটেমগুলো নিয়ে আজকে আমি কস্ট শিটে দেখাবো। তো চলো শুরু করে দিই। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দি অ্যাপেক্স কোম্পানি প্রোডাক্ট ডিফারেন্ট টাইপ অফ leather goods. This sales revenue for the year টাকা 12 লাখ. The cost related different information during the year are as follows. এখানে একটি তথ্য গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সেলস 12 লাখ টাকা সেলস। নিচের এখানে বলেছে যে র মেটেরিয়াল পারচেস 50,000, ফ্রাইট ইন 2,000, ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000, এভাবে তথ্য দেওয়া আছে। আমাদের এখানে রিকোয়ারমেন্ট এসেছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং দ্য ফলোয়িং। একটি স্টেটমেন্ট তৈরি করো এবং নিচের তথ্যগুলো দেখাও। কি দেখাতে বলেছে? র মেটেরিয়াল ইউজ, প্রাইম কস্ট, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ ম্যানুফ্যাকচার্ড, কস্ট অফ গুড অ্যাভেলেবল ফর ইউজ। এভাবে মোট 8টা রিকোয়ারমেন্টস আছে। তো 8টা রিকোয়ারমেন্ট শিখলে মূলত আমাদের পুরা কস্ট শিটটা শেখা হয়ে যাবে। তো চলো আমরা সলিউশনে চলে যাই। আমি এই প্রশ্ন যেহেতু বড়, তো বোঝানোর সুবিধার্থে এই যে পাশে এই ফাঁকা জায়গা সমাধানটা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে সলিউশন দিলাম। প্রথমে কস্ট শিট করতে হলে আমাদের কোম্পানির নাম দিতে হবে। তাহলে এখানে কোম্পানির নাম অ্যাপেক্স কোম্পানি দিলাম, অ্যাপেক্স কোম্পানি লিমিটেড। তারপরে দিব আমরা কস্ট শিট। এটা মূলত একটি কস্ট শিট। কস্ট শিট দিয়ে এর নিচেই একটি ডেট দিতে হয়। তো এখানে যেহেতু কোনো সাল উল্লেখ নয়, তো আমরা সাল না দিয়ে সরাসরি টেবিলে চলে যাব। এখন এখানে টেবিল করতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কস্ট শিট করতে গেলে সাধারণত 2টা টাকার ঘর এবং একটি অ্যাকাউন্টস টাইটেলের ঘর লাগে। চলো তাহলে অ্যাকাউন্টস টাইটেল টাকা টাকা। কস্ট শিটের একদম প্রথমে আসে ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে আমাদের এখানে ওপেনিং র ম্যাটেরিয়াল কত আছে? ওপেনিং র ম্যাটেরিয়াল আছে 2,50,000। এই যে ওপেনিং র ম্যাটেরিয়াল 2,50,000, এর সাথে যুক্ত হয় র ম্যাটেরিয়াল পারচেস। যেখানে রয়েছে র ম্যাটেরিয়াল পারচেস 50,000, তাহলে আমরা যোগ দিলাম র ম্যাটেরিয়াল পারচেস 50,000। এর সাথে বিয়োগ হয় পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট। এখানে পারচেস রিটার্ন কিংবা পারচেস ডিসকাউন্ট নাই। এখানে আছে ফ্রাইট ইন, ফ্রাইট ইনটা যোগ হয়। ফ্রাইট ইন যোগ হয়ে এই যে যোগ দিলাম, যোগ চিহ্ন দিয়ে এর নিচে দাগ দিয়ে দিলাম। এই যে ফ্রাইট ইন 2,000 নিচে দাগ দিয়ে দিলাম, দিয়ে এই যে উপরে 3টা যোগ করে নিচে বসালাম। যোগ করলে হয় 3,02,000। এর সাথে বিয়োগ করব আমরা ক্লোজিং র ম্যাটেরিয়াল। তাহলে ক্লোজিং র ম্যাটেরিয়াল ইকুয়াল 60,000। এই যে ক্লোজিং র ম্যাটেরিয়াল 60,000। এইটার সাথে এই যে 3,02,000-এর সাথে 60,000 বিয়োগ করলে আমরা পাবো, যেই টাকাটা পাবো, টাকার পরিমাণ হলো 2,42,000। এর নাম দেবো আমরা র ম্যাটেরিয়াল ইউজড। এই যে আমাদের রিকোয়ারমেন্টে চাইছিল র ম্যাটেরিয়াল ইউজ, তাহলে আমরা এই যে REQ মানে রিকোয়ারমেন্ট 1 দিয়ে, রোমান সংখ্যা 1 দিয়ে র ম্যাটেরিয়াল ইউজ দেবো। এর সাথে যুক্ত হয় অল ডাইরেক্ট এক্সপেন্স। তো অল ডাইরেক্ট এক্সপেন্সের ভিতরে আছে প্রোডাক্টিভ ওয়েজেস। এই যে এর ভিতরে আছে প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000। তাহলে প্রোডাক্টিভ ওয়েজেস 1,70,000। আর একটা আছে চার্জেবল এক্সপেন্স 50,000। এই যে তাহলে যোগ চার্জেবল এক্সপেন্স 50,000। তাহলে এই যে 1,70,000 আর 50,000 যোগ করে আমরা আউটে বসাই দেবো 2,20,000। তাহলে এই 2,20,000 সাথে র মেটেরিয়াল ইউজডের এই টাকাটা যোগ করলে আমরা পাবো, যেই টাকাটা পাবো সেটার নাম দেবো আমরা প্রাইম কস্ট। প্রাইম কস্টটা হলো 4,62,000। এই যে 2 নম্বর চেয়েছে প্রাইম কস্ট 4,62,000। এর সাথে আমরা যুক্ত করব ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি ওভারহেড 2,50,000। ফ্যাক্টরি ওভারহেড 2,50,000। এর সাথে বিয়োগ হয় সেলস অফ স্কার্প। এখানে ফ্যাক্টরি ওভারহেডের সাথে আরও কিছু যোগ হতে পারতো, যেরকম ইনডাইরেক্ট ওয়েজেস, ইনডাইরেক্ট লেবার, কিংবা ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি সংক্রান্ত সকল খরচ এখানে যোগ হবে। আর বিয়োগ হবে সেলস অফ স্কার্প। তাহলে বিয়োগ সেলস অফ স্কার্প 5,000। 5,000-এর নিচে দাগ দিয়ে এইটা 2,50,000 থেকে 5,000 বিয়োগ করে আমরা এখানে লিখে দেবো 2,45,000। 2,45,000-এর সাথে প্রাইম কস্ট 4,62,000 যোগ হবে। তাহলে যোগ করলে হয় 7,07,000।
এই যোগফলের নাম কস্ট অফ গুডস, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কিংবা ম্যানুফ্যাকচারিং কস্ট। আমাদের এখানে শেষে কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, তো আমরা সেই নামটাই দিয়েছি। এর সাথে যুক্ত হবে ওপেনিং ওয়ার্কিং প্রসেস। এই যে এর ভিতরে ওপেনিং ওয়ার্কিং প্রসেস আছে, এই যে ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000, ওপেনিং ওয়ার্কিং প্রসেস 80,000। এই যে 7,07,000-এর সাথে 80,000 যোগ করলে হবে 7,87,000। 7,87,000-এর কোনো নাম নাই। এর সাথে বিয়োগ হবে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস। এই যে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আছে 70,000, তাহলে লেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস 70,000। এর সাথে বিয়োগ করলে যেই টাকাটা পাবো তার নাম দেবো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। টাকার পরিমাণটা হলো 7,70,000। এই যে আমাদের এখানে রিকোয়ারমেন্ট 4 এসেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে 7,70,000। এই যে 3 নম্বর ছিল কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, আর এটা হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এর সাথে যোগ হবে ওপেনিং ফিনিশ গুড কিংবা ওপেনিং ইনভেন্টরি। তাহলে এই যে আমাদের এখানে আছে ওপেনিং ইনভেন্টরিটা কোথায়, এই যে ওপেনিং ফিনিশ গুড আছে 40,000। আমরা সাথে যোগ করে দেবো ওপেনিং ফিনিশ গুড 40,000 এর সাথে। তাহলে যে যোগ করে দেবো আমরা 7,70,000 সাথে 40,000 যোগফল হয় 7,57,000। এর নাম হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 5 দিয়ে লিখে দেবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজ। এই 7,57,000 অর্থাৎ কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর ইউজের সাথে বিয়োগ হয় ক্লোজিং ফিনিশ গুড। তো আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে আমরা এখানে একটি অনুরূপভাবে আরেকটি ছক নেব ছোট করে। আমি আনুমানিক একটা ছক নিয়েছি। তাহলে উপরে যে আমরা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস পাইছি, ওখান থেকে ক্লোজিং ফিনিশ গুড বিয়োগ করব। এই যে ক্লোজিং ফিনিশ গুডের টাকাটা হলো ক্লোজিং ফিনিশ গুডের টাকা 60,000। এই 60,000 বিয়োগ করলে হয় 6,97,000। 6,97,000-এর নাম হলো কস্ট অফ গুড সোল্ড। তাহলে রিকোয়ারমেন্ট 6 দিয়ে আমরা দিয়ে দেবো, নাম দেবো কস্ট অফ গুড সোল্ড। এর সাথে যুক্ত হবে অপারেটিং এক্সপেন্স মানে পরিচালন ব্যয়। অপারেটিং এক্সপেন্স এখানে দুইটা আছে, একটা হলো সেলিং এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমরা হেডলাইন দেবো যোগ অপারেটিং এক্সপেন্স। প্রথমে লিখলাম সেলিং এক্সপেন্স হলো 40,000, আর একটা আছে জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 10,000। এই দুইটা যোগ করে আমরা আউটে বসাবো। এটা হলো যে 50,000। 50,000-এর সাথে 6,97,000 যোগ করে আমরা লিখবো 7,47,000। এর নাম হলো টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস। আমাদের এখানে শেষে এখানে রিকোয়ারমেন্টে দিয়ে দিয়েছে কস্ট অফ সেলস অবলিক টোটাল কস্ট, এখানে যে কোনো একটা লিখলে হলো। এবার এর সাথে যোগ হবে প্রফিট। এই যে এর সাথে যোগ হবে প্রফিট। এখন প্রশ্ন তো প্রফিট দেওয়া নেই, প্রফিটের কোনো রেশিও কিংবা কোনো প্রফিট কিভাবে বের করবো সেটা দেওয়া নেই, কিন্তু এখানে আমাদের প্রশ্নে প্রথমে বলেছে সেলস রেভিনিউ 12 লাখ টাকা। এখন কস্ট অফ সেলস অর্থাৎ কিংবা টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলস পাই। তাহলে আমরা এখন সেলস জানি, সেলস থেকে যদি আমরা এই টোটাল কস্টের টাকাটা বিয়োগ করি তাহলে আমরা প্রফিট পেয়ে যাবো অবশ্যই। তাহলে আমরা লিখে দিলাম 12 লাখ মাইনাস 7,47,000 ইকুয়াল 4,53,000। এই যে 4,53,000-এর সাথে 7,47,000 যোগ করলে আমরা পাই 12 লাখ। এইটা সেলস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আমার ক্লাস যারা নিয়মিত করো তাদের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সহ বিবিএর যত সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ক্লাসের ফ্রি ভিডিও, একদম সম্পূর্ণ ফ্রি ভিডিও পেতে আমার সাথে সংযুক্ত থাকবে। সাবস্ক্রাইব করে আমার সাথে সংযুক্ত থাকবে এবং কমেন্টস করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে যে এরকম এখানে এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দেওয়া হয়। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ।